নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 8টা। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে ড্রেস পরিয়ে টিফিন জল দিয়ে বই খাতা সব রেডি করে স্কুলে পাঠাচ্ছি। তো পাঠাচ্ছি, ওর আজকে ওর এক্সাম আছে, কম্পিউটার এক্সাম। এখন ওর এক্সাম চলছে স্কুলে। তো দেখো গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, তার কারণটা হচ্ছে মানে আজকে ও খুব বায়না করছে যে আমাকে যেতে হবে স্কুলে, ওকে নিয়ে যেতে হবে। যেহেতু রোজ ওর বাবাই নিয়ে যায়, আমি তো যাই না সব দিন, মাঝে মধ্যে গেলাম হয়তো। তো আজ সকাল থেকে বায়নাটা করেছে যে আমা তোমাকে যেতে হবে স্কুলে, সেজন্যই আজকে যাচ্ছি। আর ওর আজকে কম্পিউটার এক্সাম, তা ওটা মানে ওর খুব একটা পছন্দের সাবজেক্ট নয়, সেই জন্য না ওর একটু কেমন লাগছে। তো বলছে তুমি চলো, রাস্তায় যেতে যেতে আমাকে একটু কিছু হেল্প করতে পারবে, বলতে বলতে যেতে পারবে। তো সেই জন্য ওর আবদারেই আমি গেছি আজকে। বারবার যখন ছেলেটা বলছে তো চলো যাই, আর আমি না করলাম না। তো দেখো ওকে কিন্তু স্কুলে দিয়ে আসলাম, ডন বস্কো ঠাকুরনগর। তো দিয়ে কিন্তু ফিরছি আমরা বাড়িতে ফিরছি না ঠিকই, একটু বাজারও করব, জানো তো, সবজি বাজার, মাছ তরকারি করে নিয়ে ফিরবো। তো দেখো আমি কি বাজার করলাম। দেখো বাজারে গেছিলাম আজকে, ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে যে বাজার করে আনলাম। এই যে কলা এনেছি, এটা যে শাপলা, এই যে উচ্ছে, এই টমেটো, আর দেখো এটা লাফা নিয়ে এসেছি, এটা লঙ্কা, এই যে টমেটো আরেকটা আছে, আর এটাতে কিন্তু লোটে মাছ, লোটে দেখো। আর এর ভিতরে কি আছে বলো তো, এটা হচ্ছে খয়রা মাছ। দেখো কি সুন্দর খয়রাগুলো, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে দেখো। খয়রা মাছ, এটাও ভালো টেস্টি হয়। আর এটা হচ্ছে লোটে মাছ। লোটে তো খেতে অসাধারণ লাগে, সেটা কথা নেই। আর আমরা একটু খাইও, লোটে মাছ তো বেশি আনা হয়। দেখো লোটে মাছ খুব সুন্দর টেস্টি, খুব ভালোভাবে রান্না করলে না এটা বেশ ভালোই লাগে, হেভি টেস্টি, সুস্বাদু মাছ, খুব লোভনীয়। আর দেখো ফুলকপি এনেছি, দুটো ফুলকপি, এই দেখো দুটো ফুলকপি কিনে আনলাম। আর কি এনেছি বলো তো, আর যে কলমি শাক এনেছি একাটি। তো আজকে বাজার এইটুকুই। দেখো দেখো এবার কিন্তু আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি। ওটা আজকেই কিনে আনলাম, অনেক দিন থেকে, জানো তো, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কলমি শাক একটু এনো তো, কিন্তু ও শুধুই বলে যে এখন বর্ষার সময় কলমি শাক ভালো হয় না, আর পাওয়াও যাচ্ছিল না, জানো তো। তো আমি না খুব ভালোবাসি খেতে, সোনাই একদম খেতে চায় না কলমি শাক, তা তোমাদের দাদাভাইও ভালোবাসে, কিন্তু বলছে যে পাতাগুলো, পাতা নেই, যে শাকগুলো উঠছিল বাজারে পাতা নেই, জানো তো, বলছে শুধু ডাটা ডাটা আছে, সেজন্য আনি না। তো আজকে যখন আমি গেছি ঘুরে ঘুরে, আমি বলছি চলো আজকে শাক নিতেই হবে, কলমি শাক। তো খুঁজে নিয়েই আসলাম। তো বলছে ভালো করে ধুতে হবে, কিন্তু এখন বর্ষায় তো বিভিন্ন পোকা টোকা পাতার মধ্যে খেয়ে ছোট ছোট পোকা বসে থাকে না, হ্যাঁ, পাতা খাওয়া শুরু করে। পাতা বেশিরভাগ খাওয়াই ছিল, আমি অনেকগুলো পাতা ফেলেও দিয়েছি, পোকা লাগা পাতা থাকে। তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি, 2-3 বার করে করে কচলে কচলে ধুয়ে নিলাম। ধোয়ার পর তারপর কিন্তু আমি কলমি শাকটা রান্না করব। দেখো এবার তো ধোয়াটা হয়ে গেছে প্রায় আমার। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার ভিডিওটা। কলমি শাকটা এবার বসাচ্ছি, তার আগে একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপর আমি কলমি শাকটা কড়ার মধ্যে দিয়ে দেব। তো তোমরা সবাই কি এমনভাবে রান্না করো না অন্য স্টাইলে করো, একটু জানিও তো। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় আমার
লাল লাল হয়ে গেছে, দেখেছো পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি শাকটা ঢেলে দিলাম, দিয়ে একটু সামান্য ওতে কলমি শাকের ভেতর একটু সামান্য লবণ দিয়ে দেবো। দিলে পরে কি হয় বলো তো, যে মানে এমনিতে জল তো বেরায়, কচি শাক হলে জল তো বেরায়, তাহলে জলটা একটু লবণ দেওয়ার পরে না আরও তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। তো লবণটা দিলাম, তারপর একটু হালকা একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ওটাকে ঢেকে দেবো। আর আঁচটা একদম অল্প করে দেবো আমি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর মানে ঢাকা দেওয়ার পর তারপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে নামিয়ে নেওয়া যাবে, হয়ে যাবে আমার কলমি শাকটা। তো দেখো, দেখতে থাকো। এবার দেখো আমাদের আবার কি মাছ এনেছে, তো তোমাদের সাথে এটা একটু দেখাবো। এই দেখো, এটা হচ্ছে খয়রা মাছ, বাজার করে নিয়ে আসলাম। এই দেখো খয়রা মাছ, কি সুন্দর মাছগুলো, টাটকা হচ্ছে, খুব সুন্দর টাটকা মাছ। ওইগুলো কি মাছ? আর এগুলো হচ্ছে লোভনীয় লোটে, ঠিক আছে, খুব সুন্দর লোভনীয়, এটা হেভি টেস্টি এবং ইয়ামি। দেখো কি অবস্থা করে রেখেছি আমি, দেখতে পাচ্ছ? এরকম কেন হয়ে আছে জানো তো? আমি জানো তো এই ভালো এই খারাপ, আমার না একটা প্রবলেম আছে জানো তো। কি প্রবলেম বলো তো সেটা? আমি এই যখন ভালো থাকছি আবার যখন তখন খারাপ হয়ে যাচ্ছি। মানে আমার হাঁচি শুরু হয়ে গেলে আর আমি কিছু করতে পারবো না। রান্না করছিলাম, ভালো ছিলাম দিব্যি, সকাল থেকেই ভালো, মানে এত হাঁচি শুরু হয়ে গেল। আমার একটু অ্যালার্জি আছে। এই যে এটা দেখো, শাপলা কিনে এনেছিলাম, শাপলাটা রান্না করেছি, মানে করেছি বলতে এটাও কষ্ট করে হাঁচছি। তোমার দাদাভাই বলছে যাও গিয়ে শুয়ে থাকো, এখন করতে হবে না, পরে উঠে করো ভালো হলে। তারপরে আবার স্নান টান করার পরে আবার ঠিক হয়ে গেলাম, জানো তো। তো অনেক কষ্টে জানো তো শুয়েই ছিলাম, কিছুক্ষণ শুয়ে থাকলাম, আবার ভাবছি যে ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি, একটু ওই যে দুধ আর একটু পিডিয়াশিওর খাইয়ে পাঠিয়েছিলাম। তো আর কতক্ষণ ও থাকবে ওইভাবে বলো তো? মানে মা তো মনের মধ্যে না একটু খুঁড়ছে, গায়ে ঝালাফালা করছে, আর শুয়ে থাকতে পারছি না। তারপরে স্নান টান করে আবার একটু শুয়ে থাকলাম, তারপর আবার একটু লাগলাম রান্না করতে, যেটুকু বাকি ছিল, যে ওকে তো দুটো ভাত দিতে হবে না, ভারী খাবার তো ওর পেটে পড়েনি। তো তারপর একটু শুয়ে থাকার পরে মোটামুটি আবার দেখলাম ভালো হয়ে গেছি। তো দেখো, এই দেখো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, মানে রাতের বেলা দেখো চলে এসেছি আমরা তিনজনে জিও মার্টে বাজার করতে। প্রতি সপ্তাহে তো একদিন করে আসি জিও মার্টে বাজার করতে। সপ্তাহে দুধগুলো শোনা যাচ্ছে, ওই যে আমুল গোল্ডের দুধ, ঘি, বাটার, এগুলো তো আমাদের নিতে হয়, এগুলো সপ্তাহে সপ্তাহে লাগে জানো তো। তারপরে প্রচুর জিনিসপত্র থাকে, তেল, হলুদ, লবণ, বিস্কিট, কিছু কেনাকাটা থাকে, শপিং থাকে। তো সপ্তাহে একদিন না আসলে হয়ই না। এবার দেখো বাজারঘাট করছি, এখান থেকে করে নিয়ে বেরিয়ে যাব। এটা দেখেছো, এটা কিন্তু লোটে চকো পায়। আমার সোনা কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে, জানো তো। টিফিনে একটা লোটে দিলে আর একটা কলা নিয়ে গেলে ও ওটাই এনাফ, আর কিছু চায় না। গেলে একটা করে লোটে নেবে, ওটা ওর ফেভারিট ভীষণ। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখো আমাদের এই জিও মার্টটা কিন্তু বেশ বড়, জানো তো।
দেখো এবার কিন্তু চলে এসেছি ঘড়ির দোকানে, দুটো জন্য ঘড়ি কিনবো। আর আমাদের বাড়িতে যে ঘড়িটা ছিল না ওটা সারাই করবো। দেখো কি বাজার করলাম জিও মার্ট থেকে। দেখো দেখো একটা লোটে চকোপাই, এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট, এটা হলো ছাতু, এটা হচ্ছে পপকর্ন, এটা কি বলতো, এটা হচ্ছে পোস্ত, এই যে পোস্ত এটা, আর এটা হচ্ছে গুড লাইটের লবণ, এটা হচ্ছে হলুদ, এটা হলো ম্যাগি, এটা কেক, আর এটা কি বলতো, এটা হচ্ছে বাটার। ছেলের বাটারটা ফুরিয়ে গেছে অনেক দিন থেকে, তো ভাবলাম বাটারটা না আনলেই হচ্ছেই না, খিচুড়িতে দিয়ে একটু করা হয় তো। আর এটা হচ্ছে কেক। আর দেখো এটা আপেল নিয়েছিলাম জিও মার্ট থেকে। আর এটা হচ্ছে ঘি, দেখেছো রেড কাউ ঘি এটা। আর এটা হচ্ছে দুধ, আমুল গোল্ডের দুধ। দুধটা লাগে না, স্কুলে যাই একটু এটা সেটা করে দেওয়া হয়, দুধের সাথে একটু মিশিয়ে দিলে ও খেতে পারে। এই বাজার করা হয়েছে, আরও কিছু করা হয়েছে, নিয়ে এসো বাবা। আর দেখো কি কেনা হয়েছে, আর কিনেছি এই যে টোনার, জোভেসের একটা টোনার নিলাম, আর একটা ফেস ওয়াশ নিয়েছি এই যে টি ট্রি, আর দুষ্টুর জন্য একটা ক্রিম নিয়েছি জনসন বেবি ক্রিম, দেখেছো, আমার জন্য একটা ক্রিম নিয়েছি, এই দেখো দেখেছো। আর অনেক দিন থেকে বলছিল একটা ঘড়ি কিনে দাও, একটা ঘড়ি কিনে দাও, সেই জন্য ওকে একটা এই ঘড়িটা কিনে দিয়েছে। আজ এইটুকুই থাকলো, একটু জানিও তো এটা কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।